চাউল উৎপন্ন হতে কতদিন টাইম লাগে আজকে সে কথাটা তোমাদেরকে আজকে বলবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো আর আমাকে সবাই সাপোর্ট করো। এই ধরনের ভিডিও তোমাদেরকে আরো দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এই ধরনের ভিডিও আমার ইউটিউবে ছাড়া হয় না, আমি তাই ভাবলাম আজকে আমার ধান খেতে আছি, সেই জন্য আমার ধান খেতের ভিডিও তোমাদেরকে দেখাবো। আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা, তোমাদেরকে আমি আরো অন্য অন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। যেহেতু আমি খালি ব্রিজের ভিডিও দিয়ে থাকি, কতজনে বলে খালি ব্রিজের ভিডিও দেখো, অন্য অন্য ভিডিও দাও, সেই জন্য আজকে ভাবলাম যে আমি যেহেতু আমার ধান খেতে আছি সেই ভিউটা তোমাদেরকে দেখাবো। আর আমাদের এরিয়াতে রুয়া ধানের আবারটা কিন্তু ক্ষেতটা বেশি করে আছে মানুষে, কিন্তু আগে কিন্তু এরকম ভাবে কিন্তু মানুষে উঠা পড়া লাগে না এই আবাদ করার জন্য। আগে খালি মানুষের কাছে ইরি ধানে কিন্তু বহু টাকা খরচ হয়, সেই জন্য কিন্তু মানুষে ভাবলো যে রুয়া ধানে কম টাকা খরচ হয়, সেই জন্য রুয়া ধানের আবারটা মানুষে বেশি করে আছে। এবছরে কিন্তু 90% মানুষে কিন্তু এই রুয়ার আবারটা কিন্তু করে আছে। আর তোমাদের এরিয়াতে করছে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু 90% মানুষে কিন্তু এই রুয়া ধানের আবারটা করে আছে। আর যেহেতু এই বছর পাটের আবারটা কিন্তু বহুত মানুষের ক্ষতি হয়েছে, আর মানুষে আবাদ করতে পারে না, বৃষ্টির না হওয়ার ফলে কিন্তু করতে পারে না। দেখো এই যে ধানের দৃশ্যটা দেখো, এই ধানের বয়স মাত্র কিন্তু 14 দিন বয়স। এখন যে দৃশ্যটা তোমাদেরকে দেখাইতেছি এটা হলো আমার ধান খেতের দৃশ্যটা তোমাদেরকে দেখাইতেছি। দেখো আর এরিয়াতে কিন্তু বহুত লোকে কিন্তু ধান গাড়ছে, আর আমি কিন্তু আমাদের কিন্তু 3-4 বিঘা কিন্তু ধান গাড়া হয়েছে, আরো কিছু বাকি আছে, সে এরিয়াতেও গাড়বো। আমাদের খেতে কি ধান গাড়লাম সে কথাটাও তোমাদেরকে বলবো। আর যারা যারা ধান গাড়ছো তোমরা কি ধান গাড়ছো তোমরা কমেন্ট করে জানাবো, আর কোন ধানটা ভালো হয় বেশি আর কোন ধানটা বেশি হয় সে কথাটাও তোমরা কমেন্ট করে জানাবা। আর এটা কিন্তু আমরা ধান গাড়লাম, এটা হলো বঙ্গবন্ধু যেটা ধান আছে সেই ধানটা কিন্তু আমরা গাড়লাম। আর এই ধানটা কিন্তু প্রচুর পরিমাণে হয়, সেই জন্য কিন্তু আমরা ধান গাড়লাম 20 থেকে 25 মন কিন্তু এই ধানগুলো কিন্তু নামে এক বিঘাতে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখে আছে সবাই আমাকে সাপোর্ট করো, আর আমার পেজটা সবাই ফলো করে রাখবা, আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা, আর লাইক কমেন্ট সবাই শেয়ার করবা। আর এই সিজনে কম টাকা খরচ হওয়ার কারণ হলো এই বছরে কিন্তু বা এই সিজনে কিন্তু বৃষ্টি কিন্তু নামে থাকে, সেজন্য কিন্তু এই বছরে কিন্তু পানি কম দেওয়া লাগে ধান খেতে, সেই জন্য কিন্তু কম টাকা খরচ হয়। আর ইরি ধান যে গাড়ে ইরি ধানের টাইমে কিন্তু বৃষ্টি হয় না বেশি, আর ওই টাইমে কিন্তু পানি কিন্তু বেশি দেওয়া লাগে, সেই জন্য কিন্তু খরচও বেশি হয়, যেহেতু বৃষ্টির পরিমাণটা কম থাকে। আর এই সিজনে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকে, আর সেই জন্যে কিন্তু মানুষের কম টাকা খরচ হয়, সেই জন্য কিন্তু এই বছরে কিন্তু মানুষের অনেক কিন্তু উঠা পড়া লাগছে এই ধান খেত করার জন্যে। আর কতদিন টাইম লাগে এই ধান আসতে বা পাকতে সে কথাটা তোমাদেরকে এখন বলা হবো, তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর যেটা ধান আছে সে ধানটা বেসন ফালানোর থেকে টাইম নিয়ে কিন্তু পাক্কা 4 মাস টাইম লাগে এই ধানটা আসতে। এই ধানের কিন্তু টাইমটা বেশি লাগে, যেহেতু এটা হলো বঙ্গবন্ধু ধান, এই ধানের পরিমাণটা কিন্তু বেশি আসে। আর যেটা লালগঙ্গা আছে সেটা কিন্তু 3 মাসের ভিতরে কিন্তু আসা যায়, যেহেতু ওটার পরিমাণটা অল্প কম আসে, 15-16 মন কিন্তু সেটা বিঘায় নামে। দেখো আমার পিছন দিকে যে দেখতে পাচ্ছ পুরো এরিয়াতে কিন্তু ধান গাছছে মানুষের ধান গাইরাও আছে। মানুষের এটাই একটা আবাদ আছে, বছরে কিন্তু মানুষের লাভবান বেশি হয়ে যাবে, যেহেতু আর কৃষকের ধান বিক্রি করে ওই বছরে কিন্তু লাভবান হয়ে যাবে, যেহেতু অল্প ধানের দামটা অল্প ভালো আছে, সেই জন্য কিন্তু মানুষের ধানের বিক্রিটাও করতে পারবে। আর এই ধরনের ভিডিও কিন্তু আমার ইউটিউবে আপলোড দেওয়া হয় না, এই ধরনের ব্লগ ভিডিও। তোমরা সবাই সাপোর্ট করো, আমি যাতে আগে যেতে পারি, তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করে থাকবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবা। যে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে দিবা, আর আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা যারা নতুন দেখে আসো। এটাই তোমাদের কাছে আমার এটা আশা রইলো। ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।